অনুষ্ঠানের এই অংশ মঞ্চের বাইরে সাহিত্য চর্চা করে যাওয়া মানুষদের নিয়ে। আমাদের ওয়েস্ট মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে অনেকেই নিজের ডায়েরির পাতায়, কবিতার খাতায় নীরবে লিখে চলেছে, অথবা সগৌরবে প্রকাশ করে চলেছেন প্রকাশিত কাগজে তাদের লেখা। কেউ বা বইও প্রকাশ করেছেন, কিন্তু তাদের সবার কথা আমরা জানি না। হয়তো তারা স্বেচ্ছায় নীরব, অথবা তারা কোনো একটা যথাযথ ফোরামের জন্য অপেক্ষা করছেন। তাদের সবার কথা আমরা কি করে জানব? তাদের সবাইকে কি করে আমাদের এই উদযাপনের অন্তর্ভুক্ত করব? কতগুলো লেখা আমরা এখানে আনবো, অথবা কতখানি উপস্থাপন করব? বাংলাদেশি কমিউনিটির কেউ যদি বাংলা ছাড়া অন্য ভাষায় লেখালেখি করে থাকেন, তাহলে তাদেরটাও কি আমরা এখানে উপস্থাপন করতে চাই, নাকি আমরা এখানে শুধু বাংলার চর্চাটাই চালিয়ে যেতে চাই? এই সবগুলোই আসলে এখনো প্রশ্নের পর্যায়ে, এবং আগামী অনুষ্ঠান উদযাপনের আগ পর্যন্ত এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। সৌভাগ্যবশত আজকে আমরা পেয়েছি আমাদের কমিউনিটির দুজন কবিকে, যারা তাদের কবিতার বই প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে লিখে চলবার পরে। আমন্ত্রণ জানাচ্ছি কবি মুসলেমা পারভিন এবং কবি মিজানুর রহমানকে। আজকের অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি এই দুজন কবিকে নিয়ে আমাদের সেই লেখালেখির উদযাপন যাত্রা শুরু করবার। তারা সম্মত হয়েছেন তাদের প্রকাশিত বই থেকে আপনাদের পড়ে শোনানোর জন্য। প্রথমে যাচ্ছি কবি মিজানুর রহমানের কাছে। তিনি বাংলাদেশ বিমান গ্রাউন্ড সার্ভিসেসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। কবিতায় নান্দনিকতার পাশাপাশি উনি চেষ্টা করেন নিজ জীবনে এবং নিজ সময়ের অভিজ্ঞতা তুলে ধরবার। তার দুটি প্রকাশিত কবিতার বই নক্ষত্রের হারানো প্রান্তর এবং কবির পুষ্পিত কানন। কবি মিজানুর রহমান, আপনার কবিতায় দেখেছি আপনি প্রকৃতি ও জীবন পরস্পরকে অনুপ্রাণিত করে এই কথাটা অনেকবার এনেছেন। সে ব্যাপারে কি আজকে আমাদের কিছু বলবেন? ধন্যবাদ। প্রাকৃতিক বিষয়াবলীর মধ্যে সূর্যোদয় নিয়ে আমার একটা কবিতা অন্যতম। জীবনে প্রতিদিনই আমরা সূর্যোদয় প্রত্যক্ষ করি, কিন্তু একদিনের সূর্যোদয় আমার অন্তরে গভীরভাবে আলোকপাত করে। আমি লক্ষ্য করলাম মানুষের জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম প্রীতি সবই প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। আমার সে দেখাটা, তাই আমি লিখে রেখেছি প্রভাতের সূর্য নামে এক কবিতায়। সেখান থেকে সামান্য কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাব। হে সূর্য, কোথা হতে দিয়ে এলে এত আলোক সজ্জার উপহার? এই যেন ঐশ্বর্য ভরা প্রদীপ্ত জীবনের সমাহার। গানের পাখিরা গান লয়ে আবার উঠবে জাগি, প্রাণের আবেশে আলোকের পথে যাবে অমৃতের লাগি। খুশি ভরা গান আর প্রেম মাখা সুদায় আলোকিত হলো মন, উৎফুল্ল প্রাণের হাসিতে ভরে গেল পৃথিবীর অঙ্গন। আনন্দিত সুন্দরের আগমনে
জেগে উঠল অন্তরের মায়া। আশা নিরাশার কোলে উদ্ভাসিত হল জীবনের বন্দর। হে আলোকবর্তিকা, তুমি আলো ঢেলে দাও দিশেহারায় জীবনে। আলোর মহিমায় জেগে উঠুক সর্বহারার দল। আলোতে আলোতে জাগাতে হবে নিষ্প্রাণ মানুষের। প্রাণের আলো দেখাতে হবে আশাহীন ভুবনে। সেই পর্যন্ত। ধন্যবাদ কবি মিজানুর রহমান, খুবই অনুপ্রেরণাময়। আর মিশিগানে বসবাসকারী কারো হয়তো অজানা নেই জীবনের সূর্যের এই প্রভাব। আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি কবি ডক্টর মুসলিমা পারভিনের কাছে। তিনি পদার্থবিদ্যায় অধ্যাপনা করেন। বহু গবেষণাপত্রের পাশাপাশি তিনি লিখে চলেছেন বহু কবিতা বহুদিন ধরে। ছোটবেলায় তার লেখালেখির সাথে পরিচয় মায়ের লেখালেখি থেকে, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুপ্রেরণায় কবিতার গভীরে যাওয়া। তার প্রকাশিত কবিতার বই আধারের গায়ে গায়ে, জোনাকি জীবন। কবি মুসলিমা পারভিন, আপনার কবিতায় দেখেছি আপনি ধরে রেখেছেন সেই সব স্মৃতির কথা যার বর্ণনা নেই, কিন্তু তারা অস্তিত্বের সাথে মিশে থাকে সব সময়। সেই লেখা থেকে আমাদের কি কিছু একটা জানাবেন আজকে? পড়ছি কবিতা বাড়ি বাড়ি গন্ধ। সারাক্ষণ সারা বেলা, সকাল থেকে দুপুর, তারপর বিকেল সন্ধ্যা রাত, সারাক্ষণ সারা বেলা কি একটা করুণ সুর বেজে চলে, কি একটা বাড়ি বাড়ি গন্ধ ঘিরে থাকে। সবাই চলে যায়, সব কিছু হারিয়ে যায়, যায় না কেবল ওই বাড়ি বাড়ি গন্ধ। ছোট্ট একটা চায়ের কাপ, নারকেলের নাড়ু, মায়ের হাতের ছোঁয়া, বকুনের আড়ালে আগা, সেই চিরচেনা গন্ধ, সব মিলিয়ে বিষাদে মেশানো একটা বাড়ি বাড়ি গন্ধ। হায়, বাড়ি থাকে না, বাড়ির মানুষও থাকে না, তবু ওই বাড়ি বাড়ি গন্ধ ঘিরে থাকে, ছেয়ে থাকে, সমগ্র অস্তিত্ব আচ্ছন্ন করে রাখে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ কবি মুসলিমা পারভিন, অনেক ধন্যবাদ। আমার মনে হয় প্রবাসী বসকারী কারো এটা জানা নেই, কারো এটা অজানা নেই বাড়ি বাড়ি গন্ধ আসলে কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।